हेलो फ्रेंड्स केमन आছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আছে আজকের লাঞ্চ থালি তোমাদের দেখিয়ে দিলাম কি প্ল্যান করলাম আর কি হয়ে গেল হ্যাঁ ক্যাপশনে আমি আজকে এটাই লিখেছি তাহলে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন আমি এটা লিখলাম সকালে ঘুম থেকে উঠে আমি তো আমার ডেইলি কাজকর্ম মেয়েরা স্কুলে যাবে হাজব্যান্ড অফিসে যাবে সেই রান্নাবান্না করলাম তার ফাঁকে আমি একটা নারকেল কুড়িয়ে নিলাম ভাবলাম আজকে নারকেল দিয়ে একটা রেসিপি করব পুজো টুজো দিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড সকালে গেছিলো একটা বিশেষ জরুরি জায়গায় আমি ভেবেছিলাম পটল দিয়ে একটা আইটেম করব কিন্তু পটলই আনতে পারেনি কারণ বাজারে যেতেই পারেনি ব্যাগ নিয়ে গেছে দুপুরে আসতে সময় যা পাবে তা নিয়ে আসবে কিন্তু ঘরে তো সবজি আছে কিন্তু আজকে আমি যা রান্না করবো সেটা হবে পটল দিয়ে তাই আমি এখন ভাবছি যে আমি সামনেই একটা দোকান আছে সেখান থেকে গিয়ে পটলটা নিয়ে আসি তাহলে চলো তোমরা আমার সাথে দেখবে এত গরমের মধ্যে আমি কিভাবে যাই দেখো আমার গোপালকে আজকে নতুন ড্রেস পরেছে এটা পুজোর সময় এনেছিলাম তাহলে চলো এবার বাজারে গেছিলাম সবজির দোকানটায় গিয়ে দেখলাম সেখানে পটল নেই আসলে দোকানটাও ছোট তেমন সব কিছু সবজি রাখে না ওই দু চারটে প্রয়োজনীয় আমার জীবনে আমি একটা মন্ত্র নিয়ে নিয়েছি যে কাজ শেষ করে বসি খুবই বাজে মন্ত্র কারণ যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি একদমই নিস্তার নিতে পারি না একদম অস্বস্তি হয়ে যায় আমার কাজ যত সময় শেষ না হয় লাঞ্চ রেডি করব এই টাইমটা যদি আমি লাঞ্চ রেডি না করি তাহলে স্কুল থেকে মেয়েরা এসে পড়বে হাজব্যান্ড এসে পড়বে তখন আমি কিভাবে লাঞ্চটা ম্যানেজ করব আর এখন আমার তো বসে বসে সময় কাটছে না আর তখন কি করব তাই একটু চিড়ে নারকেল চিনি ঘি এসব দিয়ে মেখে নিলাম খাওয়ার জন্য আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি কি এনে দেবে পটলটা বলছে যে ঠিক আছে আধ ঘন্টা সময় লাগবে একটু অপেক্ষা করো ভাবলাম ঠিক আছে এর থেকে বেশি চাপ তো দেওয়া যাবে না কারণ ওরা তো ঘর থেকে বেরিয়ে গেলে ওদের অনেকটাই কাজ থাকে আর ওরা চলে যায় তখন যেমন একটা অন্য একটা জোনে তখন ওদেরকে ডেকে এনে বাজার টাজার করানো খুবই অসম্ভব কারণ সবারই কাজের একটা প্রেশার থাকে তাই আমি আর কিছু এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না কথা মতনই একটু অপেক্ষা করার মানে নিলাম যে সিদ্ধান্ত নিলাম যে একটু অপেক্ষা করতেই হবে কিন্তু কতক্ষণ আর অপেক্ষা করব তাই ভাবলাম ঘরে তো অনেক কিছুই আছে পটলটা আজকে না হলে বাদই দিই তারপর আমি লেগে গেলাম ঘরে শুটকি শীতল সব কিছুই আছে সেগুলো নিয়ে বসে পড়লাম যে এখন আর দেরি করা যাবে না এখন বেজে গেছে একটা 3টের সময় ওরা 3:10-15 ওরা এসে পড়বে এর ভেতরে আমি রান্নাটা রেডি করতে আমার সময় লাগবে কারণ কাটতে হবে ধুতে হবে তাই আমি শুটকি শীতল এগুলোই রেডি করে নিলাম আর তখন আমার ছোটো মেয়ে কী খাবে ছোটো মেয়ে তো এসব খায় না তা ওর জন্য রেডি করে নিলাম সয়াবিন মানে বুঝতে পারছো ঘরে অনেক কিছুই আছে আর গতকালকে আমার হাজব্যান্ড অনেকটাই সবজি এনে দিয়েছিল স্কোয়াশ পটল ক্যাপসিকাম অনেক কিছুই আছে কিন্তু ওই আমি পটল রান্না করব বলেই আজকেই ঝামেলায় পড়ে গেলাম কিছু করার নেই আর দেখলাম যে এখন সবজি কেটে নিলাম যেগুলো দেখতে পাচ্ছ আজকে শুধু ঘরে 2টো আলুই ছিল 2টো আলু থাকলে তো হবে না তাই কিছু ফ্রিজ খুলে দেখলাম যে কি করা যায় তার সাথে আর কি দেওয়া যায় দেখলাম স্কোয়াশ আছে শিম আছে তাই ভাবলাম শুটকিতে আজকে স্কোয়াশ দিয়ে রান্না করি কোনোদিনও রান্না করিনি স্কোয়াশ দিয়ে কিন্তু আজ ভাবলাম যে ঘরেই তো খাবো ঠিক আছে একটু আলাদা খেয়ে দেখি না কি হয় তাই আলু 2টো থাকায় কম হয়ে যাবে তাই একটা স্কোয়াশ আর যা শিম ছিল সবগুলোই দিয়ে দিলাম প্রথমে আমি শুটকিটা ভাজা ভাজা করে নিলাম তারপর আমি করে নিলাম সবজিটা ভাজা তারপর এখন পেঁয়াজ রসুন এগুলো মানে ভাজা করে নিচ্ছি এটা পেঁয়াজ রসুনটা ভাজা করছি এটা আমি সয়াবিন রান্না করব মশলা দিয়ে আমি দিয়ে দিয়েছি ভুলে তাই কি করব এখন একটু জল দিয়ে এই পেঁয়াজ রসুনটা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম সয়াবিন আর এদিকে আমার শুটকির জন্য রেডি হচ্ছে সবজিটা ভাজা করছি তারপর সেটা উঠিয়ে আমি এখন ভাজা করে নেব পেঁয়াজ রসুন ভাজা করে তারপর মশলা দিয়ে তারপর আমি সবগুলো একসাথে দিয়ে দেব এমন হয় না যে আমার হাজব্যান্ড কখনো দুপুরবেলা বাজারে এনে দিয়ে যায় না হয় সকালে যদিও বিশেষ কোনো জায়গায় যেতে হয় বা কোনো বিশেষ অসুবিধার জন্য সবজি না আনতে পারে বা বাজার না আনতে পারে দুপুরেও কোনো সময়ের ফাঁক করে দিয়ে যায় কিন্তু আজ মনে হয় খুব কাজের চাপ তাই আনতে পারেনি ঘরে যে কিছু নেই তেমন না অনেক কিছুই আছে দেখতে পাচ্ছ আমি রান্নাটা ঠিকই করে নিতে পারছি কিন্তু ওই যে পটল রান্না করব ভেবেছিলাম সেখানেই গিয়ে সব কিছু গোলমাল বেঁধেছে আর এদিকে করব একটু নারকেলের বড়া
আমার বড় মেয়ে বলে গেছে নারকেল যখন কুড়িয়েছো তাহলে বড়া করে রাখবে। ওরা সব ধরনের রেসিপিগুলো খেতে চায় না, আসলে ওরা তো ছোটো, এগুলো এতটা বুঝে না। কিন্তু আস্তে আস্তে করে একটু একটু বড় বড় হচ্ছে, আর আমিও একটু জোর করে ওদের খাওয়াই, কারণ যদি না খেয়ে অভ্যেস হয়ে যায় তাহলে কোনো দিনও খেতে পারবে না। অনেকটাই গরম লাগছে, এবার রান্নাবান্না শেষ। নারকেলের বড়া খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নারকেল মানে গন্ধটা বেরিয়েছে। আর এইদিকে শুটকি তরকারি আমি একটু আলাদা করে রেখেছি, কারণ সবজিটা একটু বেশি হয়ে গেছে। আর সয়াবিনের তরকারি। সারাদিন পটল পটল করলাম, আর দেখো রাত হতেই কত সবজি নিয়ে এসেছে। দিনের বেলা সুযোগ করতে পারেনি, তাই রাতের বেলা গেছে বাজারে। আর রাতের বেলা বাজারে যেতে একদমই পছন্দ করে না। দেখো ফুলকপিটার চেহারা, এটা নাকি 100 টাকা দিয়ে নিয়ে এসেছে। জাবড়া যা ছিল এটাতে ডাটি ডুটি, সেগুলো ফুলকপি থেকেও বেশি। আর দেখো সবজি, এখন এত সব সবজি নিয়ে এসেছে, এখন আমি চিন্তা করছি ফ্রিজে কিভাবে রাখবো, কারণ আগেরই অনেকগুলো সবজি রাখা আছে। তাহলে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এবার লাঞ্চ করার পালা। কি গরমটাই না লাগছে। লাঞ্চ করা হয়ে গেল, আর খুব বেশি গরম লাগছে আজকে। দেখো কি রোদ এসেছে। তাহলে আর বেশি বকবক না করে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের যত্ন রাখবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।